সত্যি হীরামন, তুমি তোমার বুদ্ধি বিচক্ষণতা দিয়ে আমায় মুগ্ধ করেছো। তোমার সব পরামর্শ আমার প্রজাদের কল্যাণে লেগেছে। মহারাজ, আপনি একজন সত্যিকারের প্রজাবৎসল রাজা। আপনার কাছে থাকতে পেরে আমি ধন্য। এবার বলো তো হীরামন, আমাদের মধ্যে কে বেশি সুন্দরী? ওগো রানীমারা, তোমরা এই রূপ নিয়ে এত গর্ব করো তো? কিন্তু যদি জানতে সাত নদীর ওপারে যে কন্যা আছে, তার কোড়ে আঙুলের যোগ্য তোমরা নও। কি এত বড় কথা? ওকে ধর তো ছোট, ধর ধর ধর। মহারাজ, আপনার দুই রানী কিন্তু রাক্ষসী। ওরা মানুষের চেহারা ধরে আপনার রানী হয়ে রয়েছে। আপনার মহামন্ত্রীও আপনার ক্ষতি চায়। ঠিক আছে, আমি কোটালকে ডেকে ওদের মৃত্যুর ব্যবস্থা করছি। তুমি নিশ্চিন্তে থাকো। মহারাজ, আপনার দুই রাক্ষসী রানীর তো মৃত্যু হয়েছে। এবার আপনি একটা বিয়ে করুন। পক্ষীরাজ, আমাকে সাত নদীর পাড়ে সেই সুন্দরী কন্যার কাছে নিয়ে যাও। এই সোনার মোটরগুলো কোথা থেকে এলো? আরে, মোটরগুলো তো বনের দিকে চলে গেছে। যাই, কেউ দেখার আগে ওগুলো কুড়িয়ে নি। কে আপনি? আমি সাত নদীর ওপারের রাজা। তোমাকে বিয়ে করতে চাই। যাবে? যাবে আমার সাথে? যেতে পারি, কিন্তু কোনো কিন্তু নয়, আমার সাথে চলো। ঘোড়া, তুমি আমাদের বাড়ি নিয়ে চলো। এই এই পক্ষীরাজ, আমাদের তাড়াতাড়ি নিয়ে চল। এই কি করলেন মহারাজ? বলেছিলাম না একবারে বেশি আঘাত করবেন না। আমি ভুলে গেছিলাম। হীরামন, বলো এবার কি উপায়? ওকে এক সপ্তাহ এই জঙ্গলের বাছাই করা ফল এনে খাওয়ান, তারপর আবারও উড়বে। এ কি? কে তুমি কন্যা? আমি তোমাকে দেখে মুগ্ধ কন্যা। তুমি আমার সাথে রাজপ্রাসাদে চলো, আমি তোমাকে বিয়ে করব। না না, তা হয় না রাজপুত্র। আমি মহারাজেরই রানী হব। তুমি যেতে না চাইলে আমি জোর করে তোমাকে নিয়ে যাব। তাই বুঝি? আগে এসো, আমাকে অসুই যুদ্ধে পরাজিত করো, তারপর ওসব ভেবো। তুমি সামনে থেকে লড়াই চালাও, আমি চুপি চুপি পিছন থেকে গিয়ে ওকে আঘাত করছি। এবার তোমাকে আমার সাথে যেতেই হবে। চলো চলো এবার। মহারাজ, হীরামন, বাঁচাও আমাকে, বাঁচাও। এবার আমায় বিয়ে করো। আমি 1 বছর আপনাকে বিয়ে করতে পারবো না। 1 বছর পারবে না? কেন? তার কোনো বিশেষ কারণ আছে নাকি? আপনি ঠিকই ধরেছেন। এই বছর আমি একটি ব্রত পালন করব, তারপর বিয়ে। ঠিক আছে, তবে তাই হবে। আপনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন মহারাজ। আপনি এখানে থাকুন, আমি এখন রাজপুত্রের প্রাসাদে গিয়ে কন্যাকে আপনার কথা জানাচ্ছি। আমি তোমার অপেক্ষায় থাকবো হীরামন। মহারাজ কবিরাজের ওষুধে সেরে উঠেছেন। পক্ষীরাজও 1 সপ্তাহ ফল খেয়ে ওড়ার জন্য তৈরি। কাল প্রভাতে তুমি বাগানে এসে দাঁড়াবে, আমরা এসে তোমাকে নিয়ে যাব। আমি অপেক্ষায় থাকবো হীরামন। আপনি এসেছেন মহারাজ, আমার যে কি আনন্দ হচ্ছে। এবার আমাদের বাড়ি নিয়ে চলো পক্ষীরাজ। বুড়ি